আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আজকে একটি পিএলপি ফাইল নিয়ে চলে আসলাম। এটি হচ্ছে বেগম খালেদা জিয়ার জন্মদিনে উপলক্ষে পোস্টার ডিজাইন। এই ডিজাইনটি কাস্টমাইজ করার জন্য আপনাদের পিএলপি ফাইলটি এর লিঙ্ক প্রয়োজন হবে। আর এই লিঙ্ক পেতে হলে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, কারণ সম্পূর্ণ জুড়ে রয়েছে 4 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে পিএলপি ফাইলের লিঙ্কটি লক করা থাকবে। পাসওয়ার্ডটি ভিডিওতে কিছুক্ষণের মধ্যে দেখানো হবে, তাই সম্পূর্ণ ভিডিও থেকে পাসওয়ার্ডটি সংগ্রহ করুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে আমার এই ধরনের নতুন ফ্রি পিএলপি ফাইলগুলো আপনাদের এর কাছে চলে যায়। তো চলুন দেখে আসি কিভাবে পিএলপি কাস্টমাইজ করতে হয়। তো ওয়েল গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আসার পর আপনাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেখানো এই অ্যাপটি পিক্সেল। এটি গুগল প্লে স্টোরে ফ্রি দিয়ে পেয়ে যাবেন। আর যদি ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে আবার অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ওল্ড ভার্সনের লিঙ্ক দেওয়া আছে, সেটা থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইস, তারপরে আমাদের এই টেক্সটটাকে ডিলিট করে দিতে হবে। তারপর আমরা থ্রি ডট অপশনে চলে যাব। থ্রি ডট অপশন থেকে আমাদেরকে ওপেন পিএলপি ফাইল এই অপশনে চলে যেতে হবে। যারা পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন তাদের অবশ্যই এই জায়গায় ক্লিক করলেই দেখানো যাবে। এখানেই দেখতে পাবেন, আর আমি যত তৈরি করেছি তাই এই জায়গায় পেয়ে যাব। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এই ডিজাইনটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। এই ডিজাইনে আমি কোনো নেতা বা কর্মীর ছবি রাখিনি, শুধুমাত্র জিয়া পরিবারের ছবিটি রেখেছি। এখানে অবশ্যই সাপোর্টারের ছবি রেখেছি, নাম পদবি রেখে দিয়েছি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত ওই ধরনের ফ্রি ফিল্মের ভিডিওগুলো আপনাদের সামনে আপলোড হবে। আমি এখান থেকে গুগল থেকে একটি ছবি নিয়ে চলে আসবো। আপনারা গ্যালারি থেকে ছবি আনতে পারবেন। কিভাবে গ্যালারি থেকে ছবি আনতে হয় সেটা দেখি। তো ওয়েল গাইস, এখানে আমি ছবিটা নিয়ে চলে আসলাম। ছবির ব্যাকগ্রাউন্ডটা নিয়ে অ্যাপ থেকে রিমুভ করে নেব। বাই দ্য ওয়ে গাইস, যারা গ্যালারি থেকে ছবি আনতে চাও তাদের জন্য এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ফ্রম গ্যালারি অপশন। এই ফ্রম গ্যালারি থেকে ক্লিক করলে অবশ্যই তোমরা ছবিটি আনতে পারবে। ফ্রম গ্যালারিতে ক্লিক করলে তোমাদের গ্যালারি অপশনটি ওপেন হয়ে যাবে। ছবির উপর ছবি কেটে গেছে, এই জন্য আমরা লেয়ার অপশন চলে যাবো। লেয়ার অপশন থেকে এই আগের ছবির জায়গায় ছবিটা বসিয়ে তার মতো সাইড অপশন করে দেব। নামটি পরিবর্তন করতে হবে, এর জন্য আমরা আবার লেয়ার অপশনে চলে যাবো, লকটা ছাড়িয়ে নেব এবং নতুন একটি নাম এখানে ট্যাপ করে দেবো। নামটি বড় হয়ে গেছে, তাই এই কোনায় ধরে ছোট বড় করে দেব। তবে আমি যেভাবে ছবি পরিবর্তন করলাম তোমরা চাইলে যে কোনো ছবি পরিবর্তন করে দিতে পারো। আর আমি যেভাবে নামটি পরিবর্তন করলাম সেভাবে তুমি এখানে থাকা প্রত্যেকটি লেখা পরিবর্তন করে নিতে পারবে খুব সহজেই। তো সবকিছু ঠিক থাকলে অবশ্যই রিজেন্টটি সেভ করতে হবে। রিজেন্টটি সেভ করার জন্য তোমাদেরকে থ্রি ডট অপশন চলে যেতে হবে। থ্রি ডট অপশনে যাওয়ার পর তোমাদের এইখান থেকে এক্সপোর্ট ইমেজ অপশন চলতে হবে। তারপর এখান থেকে জেপিজি সিলেক্ট করে দিবে এবং এখান থেকে আল্ট্রা সিলেক্ট করে দিয়ে সেভ গেলে দিতে দিবে। তো আজকে আমাদের বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।